মক্কার একজন কুরাইশ উকবা ইবনে আবি মুআইত কাফের সর্দার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার বাড়িতে মেহমান হয়ে গেছিলেন। এই মেহমান অবস্থায় নবীজি তাকে বলছিলেন, চাচা আমি আপনার খাবার গ্রহণ করব না আপনি যদি কালেমা না পড়েন। তো উকবা নবীজির মেহমান হয়ে মেহমান নবীজি এখন না খাইয়া চলে যাবে এই লজ্জায় নিরুপায় হয়ে সে কালেমা পড়ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার গ্রহণ করে চলে গেলেন, তখন এই উকবা ইবনে আবি মুআইতের একজন বন্ধু উবাই ইবনে খালফ, ওইটাও বেঈমান কাফের, এই বেঈমান আপনার উকবার হাত চাইপা ধরে বলছে, দোস্ত তোর সাথে আজকে আমাদের এতদিনের বন্ধুত্ব, আজ তুই এটা কি করলি? আমাদের বন্ধুত্বের দিকে না তাকাইয়া মুহাম্মদের কালেমা পড়লি। উকবা তখন বলল, দোস্ত আমি তোদের সাথেই আছি, কিন্তু আমি নিরুপায় হয়ে সে আমার বাড়ির থেকে না খেয়ে চলে যাবে এই লজ্জায় আমি কালেমা পড়ছি, দিল থেকে বলি নাই। নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ এই বন্ধু নামের এই শয়তান তাকে বলল যে তুই তাহলে যদি বন্ধুত্ব রাখতে হয়, এখন মুহাম্মদ যে অবস্থায় আছে গিয়া ওইখানে গিয়া তার কপাল বরাবর থুতু মাইরা, নাউজুবিল্লাহ, তার কালেমা তারে ফেরত দিবি, যা, নইলে বন্ধুত্ব নাই। এই বেঈমান উকবা ইবনে আবি মুআইত এই জঘন্য বেঈমান করছে কি? ঠিকই কাবা ঘরের সামনে নবীজি তখন সেজদা দিছিলেন, এই বেঈমান গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকের মধ্যে থুতু মেরে এরপরে বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিল। আল্লাহ তাআলা বললেন, হায় নাফরমান, কি করলি? আহা বন্ধু দেখো কি করল, বন্ধু তো কি করল, সে তো কালেমা পড়েই ফেলছিল যেভাবেই হোক, কিন্তু বন্ধু নামের এই অসৎ সঙ্গী, অসৎ বন্ধু তার জাহান্নামে করে দিল, জাহান্নামে। পরবর্তীতে এই দুনো বেঈমান বদরের যুদ্ধের সময় নিহত হয়েছে মুসলমানদের হাতে। মুসলমানরা এই দুনো বেঈমানকে ছুঁড়ে একটি পরিত্যক্ত বদরের কূপে ফেলে দিস। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কিয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে, কোটি কোটি ফেরেশতা মেঘ ভেদ করে হাসরের ময়দানে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, আল্লাহ বলেন সেদিন একমাত্র আল্লাহর জন্য সমস্ত মালিকানা থাকবে। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, আল্লাহ বলে আহা সেই হাসরের দিন সমস্ত নাফরমান বেঈমান পাপী কাফের তাদের জন্য বড় বেশি কঠিন হবে। এরপরে দেখো ভাই, এই শেষ, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান বেঈমান নিজের হাতগুলো নিজের আঙ্গুল দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম, নবীর কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার মন্দ কপাল, আমি যদি যে যার কারণে গুনাহ করেছে, যে যার সাথী হয়ে মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, উলঙ্গ ছবি দেখছে, জিনা করছে, ব্যভিচার করেছে, সুদ খাইছে, কিস্তি নিছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জীবন চলায় বেপর্দা বেহায়া চলেছে, প্রত্যেক পুরুষ এবং নারী যে যার কারণে পাপ করছে ওর কথা স্মরণ করে করে বলবে, আহা আমি যদি তারে বন্ধু না বানাইতাম, তারে যদি বন্ধু না বানাইতাম, তারে যদি বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জাআনি, আল্লাহ বলে সে বলবে, আহা আমার কাছে তো হেদায়েতের বাণী এসেছিল, কিন্তু বন্ধু তো আমারে পথভ্রষ্ট করে দিল। আমার চারদিকে তো আজান হইতো, কিন্তু বন্ধু তো আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই। আমার ঘরে তো কোরআন ছিল, কিন্তু আমি বন্ধুর খপ্পরে পড়ে তো কোনোদিন কোরআন ছুঁয়েও দেখতে পারি নাই। আমার বাড়িতে তো হাফেজে কোরআন ছিল, কিন্তু আমি অসৎ বন্ধুর খপ্পরে পড়ে কোনোদিন তো আল্লাহর কোরআন পড়ার চেষ্টাও করি নাই। আমার তো হালাল উপার্জন করার সুযোগ ছিল, কিন্তু আমার সাথে অসৎ চরিত্রহীন
লম্পট তো আমারে হারামের মধ্যে লাগায় দিছিল, বন্ধু নামের শয়তান তো আমারে মোবাইল থেকে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায়া আমারে লম্পট বানায় দিছে। আহা আমি কি করলাম, আহা কি করলাম। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলে মনে রেখো এই বিপদের মুহূর্তে ইবলিস এবং এই বন্ধু নামের শয়তান সেও কিয়ামতের দিন তোমার থেকে সরে যাবে, অর্থাৎ সাহায্য সহযোগিতা পরামর্শ দেওয়ার মতো কেউ থাকবে না। ওই নাফরমান একাই নিজের আফসোস নিজেই করবে। এই জন্য কথা আমার শেষ, আব্বা ভাই আমার বন্ধু আমার প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা আল্লাহর দিকে ফেরাও, নওজোয়ান আল্লাহর দিকে ফেরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করো, নবীকে বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও, আলেমকে বন্ধু বানাও, ইমামকে বন্ধু বানাও, হাফেজে কোরআনকে বন্ধু বানাও, তালিবে ইলমকে বন্ধু বানাও। আল্লাহর দ্বীন মানে সিজদা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম মেনে চলে এমন মানুষকে বন্ধু বানাও। চুল চেহারা লেবাস পোশাক আচরণ উচ্চারণ জীবনের সব কাজ আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক বাবা চাচা ভাই বন্ধু প্রত্যেকেই বানান। সেটাই হবে উত্তম বন্ধু, সেটাই হবে উত্তম সঙ্গী, সেটাই হবে আখিরাতের শ্রেষ্ঠ নির্বাচন, জান্নাতের মেহমান। এই কিশোর যুবক ছেলে তোমাদেরও এটা বোঝা উচিত। তোমরা যারা চুল চেহারা বেঈমান মুশরিকদের মতো, সেজদা নাই নামাজ নাই, তোমারে মানুষ এমনই মনে করে, তুমি যেমন সাজ তোমারে মানুষ এটাই ভাবে। চুলে চেহারায় লিবাসে পোশাকে আল্লাহ নাই রসুল নাই, ভদ্রতার আখলাকের কোনো চিহ্ন নাই। তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সেজদা দেও না, মানুষ তোমার এই বাইজিদ বুস্তামি ভাবে না, সিটার বাটফারে ভাবে। এটা মনে রাখবে। কোনো বিবেকবান ছেলে যদি হও, তুমি যেমন তোমাকে মনেই করে তেমনই, মানুষ চিনতে ভুল করেন। তুমি যদি ভাত খাও মানুষে সিরা খায় না, মানুষে ভাতে খায়। তুমি যদি খাইয়া বড় মানুষে বাতাসে বড় হয়েছে। অতএব প্রত্যেকটা কিশোর যুবকের এটা বুঝাও। তোমরা অনেক সময় বুঝতে চাও না যে মানুষ বুঝবে না, কেন বুঝবে না? তুমি বুঝলে সে বুঝবে না কেন? তুমি বুঝলে সে বুঝবে না কেন? আলহামদুলিল্লাহ। জি, অতএব আমি এটা শুরুতে বলে নিলাম, প্রত্যেকেই ভেতর বাহির আমি আপনি এক করা উচিত, দিল জবান এক করা উচিত। এইমাত্র শহীদ শরীফ ওসমান হাদির নাম বলছি। আমি প্রথম দিন থেকে তার ব্যাপারে বলছি যে আমি তার ব্যাপারে যেটুকু পড়ছি দেখছি, তার বক্তব্য শুনছি, তার অসংখ্য বক্তব্য আমি শুনছি, নেটে শুনেছি। তা আমার কাছে একটা জিনিস স্পষ্ট তার ব্যাপারে, সে দিল জবান বরাবর ছিল। এটা তার মূল। এই কোটি মানুষের চোখের পানি তার জন্য এটার একটা বড় কাজ। সে দিলে যা লালন করছে জবানে তাই বলছে, জবানে যা লালন করছে দিলে তাই করে, অর্থাৎ দিল জবান বরাবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নবীজি এটা বলছিলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা ফি কলবি ওমর ওয়া লিসানিহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা হক, যে কোনো হক বিষয়কে ওমরের জিহ্বা এবং দিলে বরাবর করে দিয়েছে। এই যুবকের মধ্যে এটা ছিল, এর মধ্যে এটা ছিল। বহুজন রাজনীতি করে, এই বয়সী বহুজন এর চাইতে জোরালো বক্তৃতাও দেয় ওর বয়সী, কিন্তু ওরা বোঝে। হ্যাঁ, এক বেলা বক্তৃতা মারে, আরেক বেলা জুয়ার আসরে, নেশার আসরে, গানের আসরে আড্ডা মারে। কিরে দোস্ত, তুমি যে ওখানে বালা বালা কথা কইলা, আরে বেটা এটি কখন লাগে তুই বুঝদি না, বুঝদি না, এটি এটি বুঝতো না, না সব চিটারি কথা তুই বুঝদি না। কিন্তু ওই বেচারা এমন ছিল, সে নামাজি ছিল। আর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে, এই যুবকের মধ্যে হযরতের বিশ্লেষণ হইল যে একই সাথে ঈমান এবং দেশপ্রেম সমানভাবে ছিল তার মধ্যে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ,
সে জামাতের সাথে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দাড়িওয়ালা সুন্দর চেহারা ছিল, নিজে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারত, হাদিস পড়তো শুদ্ধ, মুনাজাত করতো হুজুররা যেভাবে, আলেমরা যেমনি করেন। সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল, বাবা আলেম ছিলেন। তো যার কারণে তার কলিজার ভিতরে ঈমান ছিল, চেহারায় নামাজের চিহ্ন ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, আল্লাহকে মানত, হালাল হারামের পার্থক্য বুঝত। যার কারণে একই সাথে তার মধ্যে দেশ, জাতি, মাটি, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি প্রচণ্ড পরিমাণ আগ্রহ ছিল, ভালোবাসা ছিল। অর্থাৎ আমার এই বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটির প্রতি তার ভালোবাসা ছিল। তাহলে ঈমান এবং দেশপ্রেম একসাথে হওয়াতে আল্লাহ তাআলা তার প্রতি মানুষের এই হৃদয় নিংড়ানো, কলিজা ছেঁড়া ভালোবাসা দান করছে। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কাঁদছে, সবাই কেঁদেছে, সবার চোখের পানি পড়েছে। আমি যখন গেছি তার কবর জিয়ারতে, তখন প্রায় 11:30 12টা বাজে, দুপুরবেলা, মানে ইন্তেকালের প্রায় 10-12 দিন পরে সেখানেও আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায়, দুই পাশে অনেক দূরে, কবরের কাছে যাইতে দেয় না, রেলিং এরও আরো ভিতরে, কিন্তু এই রেলিংয়ের এই পারে দাঁড়াইয়া যত মানুষ দাঁড়ায় আছে, সবাই দেখলাম জওয়ান বুড়া এই হাত ধরে রাখছে আর কাঁদতেছে, যেন নিজ বাপের জন্য কাঁদে, কেউ তার ছেলের জন্য কাঁদতেছে। এটা আশ্চর্য। বাংলাদেশে একটা এই সময়কালের নজিরবিহীন একটি দৃষ্টান্ত, নজিরবিহীন, যে কেন মানুষ তার নাম বললেই কাঁদে, কেন তার নাম বললেই মানুষ জেগে ওঠে, কেন তার নাম বললেই স্লোগান ওঠে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আগামী দিনের জন্য সে বিপ্লবের প্রতীক, আগামী দিনের জন্য ঈমান এবং দেশ প্রেমের, আমার স্বদেশের একটি জীবন্ত প্রতীক হয়ে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য যুবক তোমাদেরকেও বলি, মরলে এমন মরাই মরবে, বাঁচলে এমন বাঁচাই বাইছ। নারী দেখতে দেখতে মরে যাও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাও না, চুল ঠিক করতে করতে মরে যাও না। হারামের জীবন, সুদের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের স্বপ্ন দেখে জীবনটা নোংরা, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ ছবি, দিন রাত একেবারে ফালতু, বেকার, অকর্মণ্য, গাফেল, কর্মবিমুখ, শুধু মোবাইল টিপে কাজ নাই, চিন্তা নাই, ফিকির নাই, স্বপ্ন নাই, ইচ্ছা নাই, আগ্রহ নাই, উদ্যম নাই, সাহসিকতা নাই, হিম্মত নাই, মানবিকতা নাই, লক্ষ্যের কোনো স্বপ্ন নাই, কিচ্ছু নাই, গন্তব্য জানা নাই, এরকম পথ হারা, দিক হারা, এমন অপদার্থ যুবক হইও না। এমন অপদার্থ, এমন গাফেল মৃত্যু হইলে এই নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতায় তুমি মরে গেলে এই ফাসিক, ফুজ্জার, পাপী যতগুলো দেখবা, মদখোর, নেশাখোর, জুয়াখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, মুশরিক, নাফরমান, পাপী, এগুলা মরে দুনিয়া ঠিকই ভোগ করে, কিন্তু পরবর্তী সময়ে কোনো জানোয়ারও এগুলার নাম নেয়, কোনো জন্তু জানোয়ারও এগুলার নাম নেয়। ফেরাউনের নাম পৃথিবীতে কোনো কুত্তার নামও কেউ রাখে, কুত্তার নামও নেই। নমরুদের নাম, এটা কোনো কুত্তার নাম নয়। আবু জাহেল, আবু লাহাব, এই নাম পৃথিবীর মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এশার নামাজ কেমনে পড়ি, নাম বলাতে আগেই বলে ফেললাম। আমার কথা এটাই, প্রথম কথা শেষ আমার। অর্থাৎ প্রত্যেকটা বাবা, আপনাদেরকেও বলি, এই চাচাদের মধ্যেও যারা মুরব্বী চাচা, আপনাদের অনেক মানুষ আছেন যারা এই অল্প কিছু সংসার কইরা, কিছু টাকা পয়সা জোগাড় জাগার করে, জিফুত হয় বিয়ে দিছেন, নয় বিদেশ পাঠাইছেন, এরপরে এখন শেষ জীবন, অনেক বয়স্ক চাচা আছেন এই চা দোকানে বিড়ি,
পান, সিগারেট, বন, আর এই গপসপ, এই নাটক, সিনেমা, মানে যেটাই দেখাক এবার কোনো বাধা নাই। সাদো আন্দারে যেটা লাগা, এটা নাচ হোক, নইলে লাফাক, নইলে ল্যাংটা হোক, নইলে নর্তকী নাচ হোক, এবার কোনো অসুবিধা, এবার চাইয়েই রয়েছে, একটা দেখাইলে হয়েছে। এবার ব্যাককল ধরনের মানুষ যেহেতু একটা দিয়ে চাইয়েই রয়েছে, বুঝছেন না কথা? এই পান, বিড়ি, চা, বন, আলু চপ, পেঁয়াজু এগুলো খাইয়া জীবন শেষ করে উঠতেছে। শেষ বল অনেক বয়স্ক মানুষ, আহা চাচা, যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিছেন, তাকে তো আল্লাহ তাআলা আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য একটু সময় বেশি দিছিলেন, সুযোগ দিছিলেন আপনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হায়াত, তার বিপক্ষে আল্লাহ দলিল হিসাবে পেশ করবেন। প্রত্যেক মানুষ আল্লাহ বলবেন জাহান্নামীকে, পাপীকে, আমলনামা যার বাম হাতে, চিৎকার করবে, আহাজারি করবে, হাহাকার করবে কিয়ামতের দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই যে মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, বান্দা বলো তো, উপদেশ গ্রহণ করার মতো, ইবাদত করার মতো, আমল করার মতো বয়স, হায়াত আমি কি তোমাকে দেই নাই? 60 বছর দিছি শুধু এই তামসা করার জন্য, 50 বছরের এত লম্বা হায়াত দিলাম শুধু এই খামখেয়ালি করার জন্য। এই বিল্ডিং একখান বানাইলা 50 বছরে, এই এক সেট সোফা 60 বছর লাগাইয়া বুঝিয়ে এই 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খালাস। এই জীবন 60 বছরের এতগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড, এর বিনিময়ে এই কয়টা চায়ের কাপ, লবণের বাটি, কাচের প্লেট, এই 10 শতক জমিন, খালাস, আর কিছু নাই। আমি আল্লাহ তো তোমাকে হায়াত দিয়েছিলাম, একটা ঘন্টা, মিনিট তো আমি দিয়েছিলাম। বান্দা, তুমি তো ইচ্ছে করলে দুনিয়ার স্বাভাবিক প্রয়োজন পূরণ করেও আখিরাত সাজাইতে পারত, সময় সুযোগ ছিল। সামর্থ্য নাই এমন কোনো কাজ আমি কারো উপরে চাপাই নাই। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। বিভিন্ন আয়াতে আল্লাহ বলে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাই নাই। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে বান্দা তোমাদের যেন সহজ হয়, এটা আমি নিজে খেয়াল করেছি। আমি আল্লাহ খেয়াল করছি আমার একটা বান্দার উপরে একটা বিধান যেন কঠিন না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কঠিন করতে চাই নাই বান্দা। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলে বান্দা দিন পালন করতে গিয়ে কোনো পেরেশানি, মুসিবত, অস্থিরতায়, চাপে, প্রেসারে পড়বা এমন কোনো বিধান আমি আল্লাহ তোমার উপরে দেই নাই। আমি রহমান, আমি রাহিম, আমি রাউফ, আমি লতিফ, আমি খবীর। আমি বান্দার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রয়োজন, বান্দার সেকেন্ডের আবেগ, অনুভূতি, শরীর, স্বাস্থ্য, সক্ষমতা, যৌবন, সুস্থতা, সামর্থ্য আমি জানি, সব আমি দিছি। এক মানুষ তার জীবনের প্রয়োজন পূরণ করতে 2টা জিনিস জরুরি, 1 এরাদা, 2 কুদরত। এক হলো ইচ্ছা শক্তি, কাজের প্ল্যানিং, আরেকটা হলো শারীরিক শক্তি, এটা বাস্তবায়নের জন্য সামর্থ্য। তো আল্লাহ তাআলা বলেন তোমার বুদ্ধি বিবেকে তুমি যেই প্ল্যানিং করতে পারো, তো সেই বুদ্ধি বিবেচনা এটাও তো আমিই দিছি। আবার এটাকে বাস্তবায়নের জন্য যে সক্ষমতা, শক্তি, সামর্থ্য দরকার সেটাও তো আমিই দিয়েছি। আল্লাহ দেয় নাই? আকল কে দিছেন? শারীরিক শক্তি কে দিছেন? তো আল্লাহ তাআলা বলেন আমি তো এটা মাইপাই দিছি, মাইপাই দিছি। 6 বছরের বাচ্চার শক্তি আর 25 বছরের বাচ্চার শক্তি আমি তো বরাবর করিনি। আবার 40 বছরের পরে আমি তো শক্তি কমায় দিছি। বৃদ্ধ হইছে যত আমি তাকে আবার প্রথম অবস্থায় ফিরায় নিছি, মানে শিশুকালের দুর্বলতা। অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক,
কোরআন সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলছে যাকে আমি লম্বা হায়াত দিয়েছি তাকে তো আমি ধীরে ধীরে আবার পুনরায় তার প্রথম সৃষ্টি শিশুকাল দুর্বলতার মতো ফিরিয়ে এনেছি। আমি করেছি এটা চক্রাকারে, একবার দুর্বলতা, একবার শক্তি, আবার দুর্বলতা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল, প্রথম মানে শিশুকাল, অতঃপর আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি, দিয়েছি কুওয়াতান শক্তি মানে যৌবনকাল, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তিটাকে ফিরিয়ে দিছি দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা, বান্দা তুমি যদি শুধু তোমার নিজ দেহে মানব দেহের দিকে আমার কুদরত দেখো তাইলে বুঝবা যে আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। একবার ছোট্ট হাত দুর্বল ছিল, এরপরে মজবুত হাত শক্ত ছিল, আবার বৃদ্ধ হাত দুর্বল হয়ে গেল, হাত বদলাই নাই, একই হাতের উপরে এমন বিচিত্রমুখী কাজ আমি করেছি, আমি করেছি। তুমি আমারে বুঝলা না, তুমি আমাকে চিনলা না, মোটেও ভাবলা না। জাহেল মানুষ, গাফেল মানুষ, দুনিয়া লুভী মানুষ, এই সামান্য দুনিয়া, সামান্য বন বিড়ি, একটা বিল্ডিং, একটা দোকান, একটা অটো, একটা সিএনজি, একটা চা দোকান, সামান্য 12,000 টাকার বেতন, 30,000 টাকার বেতন, এই নাফরমান এই কদ্দুরমির দিকে তার পুরা নজর, তার অনন্তকালের আখিরাতের কথা ভাবেও না। প্রতি মাসে টিয়া 12,000, প্রতি মাসে টাকা 30,000, এই বাজার সদার কদর করে আর কি, ডেইলি তরকারি, এই নিয়মিত স্বাভাবিক তরকারি, আহামরি আর কি খায়, কি ভোগ করে, ফুলকপি, পাতাকপি, সিম, ধন্যপাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরগা, কক মুরগি, এই 2, 4, 6 দিন 15 দিনে কোনো সময় পারলে গরুর গোস্ত 2-1 টুকরা, আর কি এতটুকু দুনিয়া, পেশাব পায়খানা আর এই ঘর, ইট বালু সিমেন্ট, এইটুকুর জন্য এত লম্বা অনর্থক, আহা অনন্তকাল ফেলে দিলে। যুবক ভাই, তোমরা তোমাদের কি চাহিদা পূরণের জন্য এত লম্বা সময় নারী দেখো? মোবাইলের অস্থির ছবি দেখো বাবা। একজন নারীর চাহিদা কতক্ষণ দরকার? একটা নারী তোমার জীবনের সব, মোবাইলের অস্থির ছবির সব, তোমার আর কোনো সৃষ্টির উদ্দেশ্য নাই, পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা নাই, তো সেটা কি? সেটা কি? অনেক ছেলে দেখবেন প্রতিবন্ধীর মতো হাসে, মানে কি কয়, কে অরে বলে না কিছু বলে বুঝো। আকসার ছেলে পেলের হাল, খুব মায়া হয় ছেলেদের দিকে তাকাইলে, যে আহা মা বাবা তাদেরকে আল্লাহ চিনাইতে পারলো না, আখিরাত চিনাইতে পারলো, ব্যর্থ মা বাবা। আয় হায়, অভিভাবক বেচারা ইট খুব মজবুত কিনছে, সিমেন্ট বালু ভালোটা পাঠছে, কাঠ এই সোফা মজবুত কাঠ দিয়া বানাইছে, কিন্তু সন্তানটা অসৎ, মেয়েটা চরিত্রহীন, স্ত্রী চরিত্রহীন। আহা, মানুষ গড়তে পারলেন না, সিমেন্ট বালু দিয়া মজবুত করলেন, ইট বালু আর কাঠের উপরে মেহনত করলেন। জীবনের মেহনত, এই প্রখর বুদ্ধি, আকলে তাম, পরিপূর্ণ বুদ্ধি, বিবেক, বিবেচনা, আকল, ফাহাম, বুঝ, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা শুধুমাত্র এই ইট বালু সিমেন্ট আর আসবাবের উপরে শেষ করে দিল। এই জন্য ভাই, জীবন চলার পথে আজকে আমার দ্বিতীয় কথা হলো, প্রত্যেকে ছোট বড়, বাবা ভাই, চাচা জেঠা, কিশোর নওজোয়ান, হুজুর, পাবলিক, আমি আপনি, জীবনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হলো জীবনটাকে সুন্দর, অর্থবহ, জীবনটাকে তাৎপর্যপূর্ণ, জীবনটাকে কর্মঠ কাজের উপযোগী বানাইবার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন, সেটা হলো উত্তম সঙ্গী নির্বাচন।
আমি এই কথাটা পড়ার জন্য বলার জন্য এই আয়াত। মানুষ মাত্রই অনুসরণ প্রিয়, মানুষ অনুকরণ প্রিয়। দেখবেন ছোট্ট বাচ্চাও অনুকরণ করে, 2 বছরের 3 বছরের বাচ্চাও তার বাবা মার চলাফেরা অনুকরণ করে। বাবা নামাজ পড়ে এমন ছোট বাচ্চাও আছে যার পরনে হাফ প্যান্ট নাই, কিন্তু সে তার বাবার সাথে সেজদা দিছে, অনুকরণ প্রিয়। 3 বছরের বাচ্চা মেয়ে, তার মা হিজাব পরে, তো সেও বাইর হইতার সময় ওই হিজাবটা নিয়ে টানাটানি যে তার মাথায় হিজাব দিতে হবে। মানুষ অনুকরণ প্রিয়। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এই একটা জিনিস দিচ্ছেন যে সে অন্যের কিছু দেখে, অনুকরণ করে। অনুকরণ 1। 2 নাম্বার, মানুষ সৃষ্টিগতভাবেই একা থাকতে পছন্দ করে না। মানুষ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই মানুষ একাকিত্ব পছন্দ করে না। জীবন চলার পথে প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে, সঙ্গী খোঁজে, কারো না কারো সঙ্গ, কারো না কারো সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য। এটা মানুষের জীবনের একটা চিরাচরিত অভ্যাস। মানুষ চলার পথে কাউকে না কাউকে বন্ধু বানায়, কাউকে না কাউকে সঙ্গী বানায়, কারো না কারো সঙ্গ সে গ্রহণ করে। তো এই ক্ষেত্রে ইসলাম, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়, মানে সঙ্গী। বন্ধুর স্বভাব দ্বারা মানুষ প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা, সঙ্গীর আচরণ দ্বারা, সঙ্গীর আচরণ দ্বারা। এটাই বাস্তবতা। আমি ছোট্টবেলায় সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় যখন পড়তাম ছোটবেলায়, তখন আমার উস্তাদ, সারা বাংলাদেশের মুরব্বী, যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমার উস্তাদ। ছোটবেলায় আমি প্রথম, সেই ছোট্টবেলায় ওনারে আমি দেখছি, উনি টাকনুর উপর পর্যন্ত জুব্বা পরে, মানে পড়তেন হুজুরে। সেই থেকে আমি আজও, আজ আমার 45 বছর বয়স, আজও আমি সারাটা জীবন এই জুব্বাই পড়ি। পাঞ্জাবির মধ্যে আরো মডেল আছে, কিন্তু আমি ওইটা পড়ি, ওই যে আমি আমার উস্তাদকে ছোটবেলায় দেখছি। তাহলে মানুষ সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়। আল মারউ আলা দীনে খালিলিহি, যে যার সাথে চলে তার আচরণ দ্বারা তার উপরে আসর করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি এর জন্য বলেন, অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ, এটা খেয়াল করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ইমানদার ব্যতীত কাউকে সাথী সঙ্গী বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি ছাড়া কাউকে তোমার মাল, তোমার অর্জিত রোজগার থেকে মহব্বত আর ভালোবাসা নিয়ে খাওয়াইও না। আলতু ফালতু, সিটার বাটপার, মদখোর, গাঁজাখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, কোনো হারামখোর, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, লুণ্ঠনকারী, জালেম, পাপী, এমন অসভ্য, এমন বেয়াদবকে আল্লাহ রসুল বলছে কলিজার ভালোবাসা দিয়ে কিচ্ছু খাওয়াইও না। হ্যাঁ, যদি চাপে পড়ে, বিপদে পড়ে, ভয়ে, আতঙ্কে কিছু খাবাইতেও হয় তো দিল দিও না, এমনে খাবাও, এমনে খাবাও, বিত্তে বিত্তে করবা, যা খা বাটফার, তোর লোক যখন ফাটতাম না, খা, বনে না আর কি তা খা, ভিজা সাত ভিজাইয়া খা, বুঝলেন না? পারলে তো গুছাইলাম, এলে অঞ্জন গুছাইতারি না, যা খা, বুঝেন নাই হিসাব? আল্লাহ নবী বলছেন কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে ফাসেককে খাওয়াইবা না। এই জন্য দেখেন না, যুগ যুগ ধরে মানুষ হাফেজ, আলেম, ইমাম, ওলামা, আল্লাহর প্রিয় বান্দাদেরকে সবটা কলিজা দিয়া খাওয়ায়। এটা আল্লাহর কুদরত এখনো আছে মানুষের মাঝে।
মানুষ কোনো আলেমে দ্বীনের মেহমানদারিও মেহমানদারি, আর কোনো ফাসেক ফুজ্জারের মেহমানদারিও মেহমান, কিন্তু হাজার গুণ তফাত আছে, তফাত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, নিশ্চয়ই উত্তম সঙ্গী এবং মন্দ সঙ্গী এই উভয়ের পার্থক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। নবীজি বলছেন আতর বিক্রেতার কাছে গেলে তোমার তিনটার যে কোনো একটা অর্জন হবে। ইম্মা আন ইউহযিকা, হয়তো আতর বিক্রেতা নিজেই তোমাকে ছোট্ট এক বোতল আতর হাদিয়া দেবে। দুই, ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, হয়তো তুমি নিজেই তার থেকে কিনে নিবে। তিন, ওয়া ইম্মা আন তাজিদা বিনহু রিহান তাইয়্যিবা, অথবা কমপক্ষে তার থেকে দাঁড়াইলে তুমি নাকে সুগন্ধি লাগবে। এই জন্য নেককার মানুষের কাছে গেলে তুমি অবশ্যই উপকারী হবে, ক্ষতি কিছু হবে। ওয়া নাফিখুল কির, নাফিখুল কির বলা হয় মূলত কামারের দোকানে যেই লোকটা ওই কয়লা এটারে লাল করার জন্য, লোহা পুরাইবার জন্য যেই এমনি এমনি টানে, একটা আছে না হাফর, এইটার যে টানে, অথবা মনে করেন ফুঁত, এই বেটা এই বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, ওঠ এখান থেকে, ওঠ যা। সাহস কত বেটা! জি, ওই এই হাফর যে টানে, মানে কয়লারে লাল বানায় এমনি এমনি টাইনা, বুঝছেন নি আপনারা? এইটা আল্লাহ নবী বলেন ওই কামারের দোকানদারের এই যে কয়লাতে ফু দেয় ওই ব্যক্তির মতো। নবীজি বলছেন মন্দ লোক, মন্দ সঙ্গী সে কি করে? নবীজি বলেন তুমি তার কাছে গেলে তোমার দুইটা ক্ষতির যে কোনো একটা হবেই হবে। ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা, এক, হয়তো সে তোমার কিছুক্ষণ বসলেই তোমার কাপড়ের কোনো না কোনো কোনা পোড়ায় ফেলবে, দেখবা যে কোনো না কোনো কোনা ওই কয়লার আগুনে পুড়ে গেছে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা তার থেকে তুমি অত্যন্ত নাপাক বিশ্রী ধোঁয়ার দুর্গন্ধ তোমার নাকে লাগে। তাইলে মন্দ লোকের কাছে, অসৎ লোকের কাছে, চরিত্রহীন লোকের কাছে, হারাম উপার্জনকারী লোকের কাছে, বাটপার সিটার কিসিমের লোকের কাছে তুমি উত্তম কিছু পাবেই না, মিলবেই না। দিলের মধ্যে যদি জায়গা থাকে তো পাশেও জায়গা। এই জন্য দিলের মধ্যে জায়গা থাকলে পাশেও জায়গা, এটা মনে রাখা উচিত। যারা প্রত্যেকেই মৌলানা বলছেন শুরুতে, আমি আবারও বললাম, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে রেখে ভিডিও রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্টভাবে নিষেধ করলাম। এরপরে আমি যারে দেখবো তারে সর্বোচ্চ ধমক দিয়া বাইর করে দেব, বাইর হয়ে যাইতে হবে। কোনোভাবেই আমি এটা মেনে নিতে পারি না। মূলত মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কথা দিলে ঢুকে না, মোবাইলে ঢুকে। এই কারণে একজন মানুষ যদি কষ্ট করে আসলো যে আমি একজন হুজুরের ওয়াজ শুনতে আসছি, তো সেখানে যদি আবার মোবাইলে ধরে রাখা, তো মোবাইলে তো ওয়াজ আছেই, মোবাইলে তো আমাদের ওয়াজ আছেই, তো সেটা তো ওইখানে থেকে বাড়ির থেকে শুনলেই চলতো। তাহলে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আর এখানে আসলে মোবাইল ধরে রাখার কি দরকার? মানে তো হুজুর যে হুজুরের ওয়াজ শুনতে আসছি ও তো আসছেই এখন। এই জন্য মনোযোগ দিলে বরকত হবে। আমার জন্য বললাম না, সবার জন্য। প্রত্যেকটা বক্তার ওয়াজ, জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, কম হোক বেশি হোক, মনোযোগ দিলে কোনো এক কথায়, কোনো এক শব্দে, কোনো এক লাইনে আল্লাহ তাআলা জিন্দেগি বদলায়। কে কখন বদলায় এটা আল্লাহর ফয়সালা, কে কতটা কথায় বদলায় আল্লাহর ফয়সালা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জবান থেকে কেউ এক কথায় কালেমা পড়ছে, কেউ 23 বছরেও কালেমা পড়ে না। তো সব আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলাই চূড়ান্ত ফয়সালা দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি এককভাবে ভালোবাসলে চাইলে হেদায়েত দিতে পারবেন, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দিয়ে থাকি। এই যে আল্লাহ হেদায়েত দেয়, ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তিনি তাকে তার নিজের দিকে টেনে নিয়ে আসেন। ইয়াজতাবি মানে জজব, মানে টেনে নিয়ে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলাম তো আমি আল্লাহ টেনে ইমানের দিকে নিয়ে আসলাম। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, এটা জরুরি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি কারো উপরে না হয়, কেহই নিজেকে কখনোই পবিত্র করতে পারবে না, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। এই যে বারবার একই শব্দ, মান ইয়াশা, তিনি যাকে চান, ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চান হেদায়েত দেন, তিনি যাকে চান জজব টেনে আনেন, তিনি যাকে চান দিল সাফ করে দেন, পবিত্র করে দেন। এই জন্য দোস্ত এটা জরুরি, এটা মনে রাখা। এই শ্রোতা কম শ্রোতা বেশি, জনপ্রিয়তা কম জনপ্রিয়তা বেশি, এর কোনোটাই কোনো বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হও। কোনো বক্তা বসলে শ্রোতা বেশি হয়েছে, কোনো বক্তা বসলে শ্রোতা কম হয়েছে, তাহলে যেই হুজুরের ওয়াজে শ্রোতা বেশি হয়েছে উনি সফল, আর যিনি কম হয়েছে যার শ্রোতা উনি ব্যর্থ, নাকি? কথা বলেন না? মানে উনি যেই কোরআন সুন্নাহর কথাগুলো বলছে এটি দুর্বল হয়ে গেছে, তো তাহলে এখানে কিছুই নাই। এটা তো কোনো ইলেকশন না, এটা কোনো নির্বাচনী জনসভাও না, কোনো মার্কার প্রচারণাও না। অতএব এখানে বেশি বা কম এর মধ্যে কিচ্ছু আসা যায়, কিছুই আসা যায়। আল্লাহর কথা একজন মানুষকে বললেও সওয়াব হয়। সওয়াব হয় কিনা? তো সওয়াবে তো দরকার, নেকি তো দরকার, তো নেকি তো একজন মানুষকে বললেও হয় আল্লাহর কথা। অতএব এটা জরুরি। এই উঠতি বয়সের যারা আলেম ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা জরুরি যে কোনোভাবেই নিজেকে পরিচিত করার নেশায় থাকলে ওই মানুষের দিয়ে কোনো কাম হয় না। আমনের ঢোল আমনে বাজাইবেন, রুমাল বদলাইবেন, কোটি বদলাইবেন, মাফলার বদলাইবেন, জাম্পার বদলাইবেন, বিভিন্ন রং করবেন, বিভিন্ন ডং করবেন, কালার করবেন, ডিজাইন করবেন, সংবং। এই সংবঙে হইব, মানুষে বুঝবো যে হুজুর বহুরূপী বিচিত্র রঙের হুজুর। হুজুরের রঙের শেষ নেই, তামসার শেষ নেই হুজুর। মানুষ এটাই দেখে। আমার গাড়িটার মধ্যে এক কোনা দিয়ে শুধু সিএনজি একটা গুতা দিছে একটু, আরও 3-4 দিন আগে, তাহলে পুরা গাড়ির আর কোনোখান দিয়ে কোনো দাগ নাই, কোনো সমস্যা নেই। তো যেই গাড়িটার দিকে তাকায় এই গত 3-4 দিন আগে, হুজুর এটা গুতা লাগলো। আরে ভাই পুরাটা দেখেন না, ইডাকা দেখেন, বুঝাই এটা প্রথম নজরে, এটা প্রথম কি নজরে। আরবিতে বলা হয় অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, আপনারও ত্রুটি দোষ আছে, মানুষেরও চোখ আছে। অফিকা উয়ুবুন, আপনার মাঝেও কি আছে? ত্রুটি আছে, দোষ আছে। ওয়ালিন্নাসে আয়ুনুন, মানুষেরও চোখ আছে। মানুষ দেখতে ভুল করেন, মানুষ বুঝতে ভুল করেন। হ্যাঁ, বাটফার সিটারে মানুষ জোনায়েদ বাগদাদি কয় না, জোনায়েদ বাগদাদিরে মানুষ সিটার করে, এটা বোঝা উচিত। এই জন্য আমি আজকে এতটুকুই আপনাদের কাছে বললাম। আমি প্রতিদিন আমার সাদা গাড়িতে এই কিতাব বিক্রি করি। আজকে 4 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কিতাব তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায়
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় বিন্দু বিন্দু যত সুন্নাত আছে 23 বছরের, সব এখানে একটা মানুষ, নারী পুরুষ ছোট বড় জওয়ান বৃদ্ধ, ঘর সংসার বাজার ব্যবসা, সকল সুন্নাত এই কিতাবের মধ্যে দলিল সহ আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শায়েখে কাপাসিয়া, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বড় আলেমদের সমন্বয়ে হযরত এই কিতাবখানা লিখছেন। আপনাদের কাছে আমিও বললাম, সুযোগ থাকলে আমাদের সাদা গাড়ি থেকে 400 টাকা মূল্যে যার সুযোগ হয় আপনারা কিনবেন। কোনো লাভের আশায় আমি এটা বিক্রি করি না, উদ্দেশ্য একটাই, উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা মোটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক, মা চাচি দাদি নানি জওয়ান বুড়া নবীজির একটা একটা সুন্নাত শিখুক। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ তাআলা আজকের এই আয়োজন কবুল করে নেন। কিশোররা, যুবকরা, নওজোয়ান ছেলেরা, আরেকবার অনুরোধ করছি, আব্বা এখনই এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো, নামাজের পরে আবার উলামায়ে কেরামের নসিহত শুনতে বসো, তাহলেই জীবনের ফায়দা হবে। আব্বা মোবাইল একদিন তোমারে পথের ফকির বানাবে, নারীর এই চেহারা, নারীর ছবি, মোবাইলের উলঙ্গ নারী একদিন তোকে অপদার্থ, অক্ষম, দুর্বল, কাপুরুষ, হীনমন্য একজন মানুষ বানায় দিবে। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকে আল্লাহর দিকে ফিরো, নামাজি মুখী হও, আখিরাতের ফিকির করো। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।